এই বছর কান চলচ্চিত্র উৎসবে ভারত থেকে বেশ কিছু ছবি মনোনীত হয়েছে। প্রায় ৩০ বছর পর পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট মুখ্য প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে। আ সাখতে রিগার্ড সেকশনে রয়েছে সন্ধ্যা সুরির ছবি সন্তোষ। করণ কান্ডারির ছবি সিস্টার মিডনাইট স্থান পেয়েছে ডিরেক্টর্স ফোর্টনাইট বিভাগে। কনস্ট্যান্টিন বোজানোভের দ্য শেমলেস একটি বুলগেরিয়ান প্রযোজনা হওয়া সত্ত্বেও তার গল্পের বিষয়বস্তু, চরিত্র এবং পটভূমিকা ভারতবর্ষে, এটিও আ সাখতে রেগা সেকশনে রয়েছে। কিন্তু এই ছবিগুলি ভারতে তৈরি হওয়া সত্ত্বেও কতটা ভারতীয়? বাকি ভারতীয় ছবির থেকে কোন জায়গায় এগিয়ে থাকার ফলে কানে জায়গা পাচ্ছে এরা? কেনই বা এতদিন কান চলচ্চিত্র উৎসবে একটা লম্বা খরা চলেছিল ভারতীয় ছবির? এই সকল বিষয় নিয়েই আজকের আলোচনা। পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইটের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়ার খবর ভারতের জন্য গর্বের মুহূর্ত। এটি দেশের উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের, বিশেষ করে মূলধারার চলচ্চিত্র শিল্পের বাইরের চলচ্চিত্র নির্মাতাদের জন্য আশা নিয়ে আসে এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার জন্য বড় সম্মান নিয়ে আসে, যার একজন প্রাক্তন ছাত্রী হলেন পায়েল। বলে রাখা ভালো, এফটিআইআইতে পড়াকালীনও পায়েলের স্বল্প দৈর্ঘ্যের ছবি আফটারনুন ক্লাউডস কানের ছাত্রদের জন্য যে প্রতিযোগিতার বিভাগ সিনে ফাউন্ডেশন তাতে স্থান করে নিয়েছে। পরবর্তীকালে এফটিআইআই থেকে তৈরি হওয়া আরও কিছু ছবি, যেমন অস্মিতা গুহনিয়োগের ক্যাট ডগ, যুধাজিৎ বসুর নেহেমিচ এই বিভাগে জায়গা করে নিয়েছে। রোমের 3 রিভার্স রেসিডেন্সিতে কাপাডিয়া এই চলচ্চিত্রের চিত্রনাট্য করে। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্রাইট ফিউচার স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পান এবং পোস্ট প্রোডাকশনে সহায়তার জন্য হুবার্টস বলস ইউরোপিয়ান ফান্ড অর্জন করে। প্রায় 3 দশক পর কান প্রতিযোগিতা বিভাগে ভারতের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য হলেও এটি অবশ্যই মনে রাখতে হবে যে কাপাডিয়ার ছবিটি মূলত 4টি দেশ প্রযোজনা করেছে, যথাক্রমে ফ্রান্স, লাক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং ইটালি। এই আন্তর্জাতিক সহযোগিতা বা ইন্টারন্যাশনাল কোপ্রোডাকশনের ধারাটি এমন একটি বিস্তৃত ধারা যেখানে ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা তাদের গল্পগুলি বিশ্বের মঞ্চে নিয়ে আসার জন্য বিশ্বব্যাপী সুযোগগুলি কাজে লাগান। গত 2 দশক ধরে চলচ্চিত্র তহবিল, পিচিং ফোরাম এবং ন্যারেটিভ ও ডকুমেন্টারি উভয় কাজের জন্যই সহ প্রযোজনার সুযোগগুলি আদিত্য বিক্রম সেনগুপ্ত, অরুণ কার্তিক, রিন্টু থমাস, সুস্মিতা ঘোষ, সৌনক সেন, চৈতন্য তামানের মতো ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক আইকন হয়ে উঠতে সাহায্য করেছে। আদিত্য বিক্রম সেনগুপ্তের জোনাকির সহ প্রযোজনা করেছেন ক্যাথরিন ডুসার্ট প্রোডাকশন নামক একটি ফরাসি প্রযোজনা সংস্থা। ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটার প্রযোজনা করে 3টি দেশে প্রযোজনা সংস্থা। সৌনক সেনের অল দ্যাট বিটসের প্রযোজকদের মধ্যে অন্যতম হচ্ছেন এক ব্রিটিশ প্রযোজক। এই চলচ্চিত্র নির্মাতারা বহু বছর ধরে বাজারে প্রবেশের চেষ্টা করেছিলেন এবং প্রায়শই ভারতের অর্থায়ন, ছবি বিতরণের সুযোগ এবং স্থানীয়ভাবে পরামর্শের সুযোগের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। আন্তর্জাতিক বাজার এই চলচ্চিত্র নির্মাতাদের জন্য কি নিয়ে আসে? উচ্চ বাজেট, বিদেশি চলচ্চিত্র নির্মাতা এবং কলাকুশলীদের সাথে নেটওয়ার্ক, কাজের অগ্রগতি পরীক্ষা নিরীক্ষার সুযোগ, বিশ্বব্যাপী বিক্রয় এবং বিতরণের সুযোগ ও আন্তর্জাতিক প্রশংসা। তবে এই সুযোগগুলি একটি মূল্যের বিনিময়ে আসে। আপনাদের কি কখনো মনে হয়েছে আন্তর্জাতিক স্তরে যে সকল ভারতীয় ছবি স্থান পাচ্ছে তাদের মধ্যে কিছু মিল আছে? আঙ্গিকগতভাবে, বিষয়বস্তুর চয়নে বা যেই সকল চরিত্রদের তুলে ধরা হচ্ছে তাদের মধ্যে একটা প্যাটার্ন আছে। অনেক পরিচালকই বিভিন্ন ফিল্ম গবেষণাগারে তাদের অংশগ্রহণের দ্বারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। সেখানে তাদের ছবির যে স্বতঃস্ফূর্ত চলচ্চিত্র রূপ তাকে একটি বিশেষ চরিত্রচালিত ন্যারেটিভে নামিয়ে আনা হচ্ছে, যা পশ্চিমী দর্শকদের অনুকূল একটি প্রায় ঔপনিবেশিক ভারতীয় সমাজ ও রাজনৈতিক বাস্তবতার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। উদাহরণস্বরূপ 2016 সালের তথ্যচিত্র অ্যান ইনসিগনিফিকেন্ট ম্যানের পরিচালক
চলচ্চিত্র নির্মাতা খুশবু এবং বিনয় শুক্লা যখন অনুভব করেছিলেন যে তাদের ফিল্মের সৃজনশীল অখণ্ডতার সাথে আপোস করা হচ্ছে, তখন তারা একজন ফরাসি প্রযোজকের সাথে সহ প্রযোজনা থেকে সরে এসেছিলেন। আবার এর উজ্জ্বল ব্যতিক্রম হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের তরুণ পরিচালক নুহা সুমায়ুনকে, যিনি তার দুটো ছোট ছবি মশারি ও ফরেনার্স অনলি এবং ওয়েব সিরিজ পেট কাটা শ থেকে এই গতানুগতিক পশ্চিমী গেজকে সরিয়ে তার স্বতন্ত্র শিল্প ভাষাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। তার ছবিগুলি রটারড্যাম, পাম স্প্রিংস, সাউথ বাই সাউথওয়েস্টের মতো চলচ্চিত্র উৎসবে খ্যাতি কুড়িয়েছে। সহ প্রযোজনার এগুলি এমন কয়েকটি কঠিন সিদ্ধান্ত যা চলচ্চিত্র নির্মাতাদের অবশ্যই তাদের চলচ্চিত্রগুলিকে দর্শকের কাছে নিয়ে আসার সময় নিতে হবে। কয়েক বছর আগে ভারতে ওটিটি প্ল্যাটফর্মগুলি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণের বাস্তুতন্ত্রকে পুনরুজ্জীবিত করার জন্য আশাব্যঞ্জক বলে মনে হয়েছিল। এই প্ল্যাটফর্মগুলিতে জোনাকি, গান্ডুর মতো ব্যতিক্রমী ছবির আবির্ভাব দেখে মনে হয়েছিল যে স্বাধীন ছবি তৈরি হলে এবার হয়তো তা দিনের আলো দেখবে। যাই হোক, এই প্ল্যাটফর্মগুলি হতাশাজনকভাবে ভারতীয় ছবিকে হোমোজেনাইজ করার রাস্তায় তাদের নিজস্ব ভূমিকা পালন করেছে, বিশেষ করে ডকুমেন্টারি চলচ্চিত্রের ক্ষেত্রে। এই সকল প্ল্যাটফর্মগুলি এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিতর্কিত বলে মনে হতে পারে এমন কোনো বিষয়বস্তু প্রায় সবসময়ই এড়িয়ে চলার পাশাপাশি ট্রু ক্রাইম জনার গল্পগুলিতে খুব বেশি রকম আচ্ছন্ন। তাই ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের হাতে অপশন খুবই কম। স্বতন্ত্র আওয়াজকে আবার তার নিজের কথা বলার জন্য হয়তো এক নতুন মাধ্যমের জন্য অপেক্ষা করতে হবে।